আয়াতুল কুরসির ব্যাপারে 6টা কথা বলবো। এই 6 কথা কেউ না বুঝলে নগদ জিজ্ঞাসা করবেন আমার। আয়াতুল কুরসির ব্যাপারে 6টা কথা বলবো। 1 নাম্বার, আয়াতুল কুরসি কোরআনের মর্যাদাপূর্ণ আয়াত। 2 নাম্বার, আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত। 3 নাম্বার, আয়াতুল কুরসির জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে। 4 নাম্বার, আয়াতুল কুরসির সংক্ষিপ্ত তাফসীর। 5 নাম্বার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এক চোরের ঘটনা বুখারী শরীফের এক বর্ণনা থেকে আমরা জানবো। এটা গেল আপনার 5 নাম্বার। 6 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে কি লাভ, এই 6টা বিষয় আমরা জানবো। 1, আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1460 নাম্বার হাদিস, 1460 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন, আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أبا المنذر أي آية معك من كتاب الله أعظم। উবাই ইবনে কাব বলেন, আল্লাহর নবী আমাকে বললেন, উবাই তুমি বলো তোমার সাথে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? উবাই তোমার কাছে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা মনে হয়? উবাই ইবনে কাব জবাব দিলেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই প্রশ্নের জবাব আল্লাহ এবং তার নবী ভালো জানেন। আমাকে প্রশ্ন করলেন কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? আমি বললাম আল্লাহ এবং তার নবী ভালো জানেন কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা। নবীজি আবার বললেন, উবাই আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম, কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? উবাই এবার সাহস করে বললেন, প্রথমবার বলছে আল্লাহ ভালো জানে, নবী ভালো জানে। দ্বিতীয়বার প্রশ্ন করার পর উবাই ইবনে কাব জবাব দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সাহস করে বলে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব জবাব দেওয়ার পর দেখেন কি কয়, ফাদরাবা রাসূলুল্লাহ ফি সাদরি, নবীজি আমার বুকে এইভাবে মৃদু আঘাত করলেন, মানে শাবাশ বেটা শাবাশ, আমাকে শাবাশ দিলেন। শাবাশ দিয়ে বললেন কি, তুমি যে জবাবটা দিছো তোমার জবাব একদম সঠিক, তুমি ঠিকই বলছো। কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি। হযরত উবাই ইবনে কাবকে আল্লাহর নবী বললেন, লিয়াহনি লাকা আবাল মুনজির আল ইলম। উবাই ইবনে কাবকে বললেন, উবাই তোমার জ্ঞান তোমার ইলম যেন তোমার জন্য আনন্দের কারণ হয়ে যায়। তোমার জ্ঞান তোমার জন্য আনন্দের কারণ হোক, তোমার বিদ্যা তোমার জন্য আনন্দের কারণ হোক। তাহলে বলেন তো আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, তো কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াতটা আমাদের শিক্ষা করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে শিক্ষা করার তৌফিক দান করেন। 2 নাম্বার, আয়াতুল কুরসি কোরআনের লিডার আয়াত, প্রধান আয়াত, নেতা আয়াত। আয়াতের মধ্যে সবচেয়ে নেতা আয়াতুল কুরসি। দলিল তিরমিজি শরীফের 2878 নম্বর হাদিস, 2878 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন, প্রত্যেকটা জিনিসের সানাম, চূড়ান্ত একটা চূড়া আছে, সর্বোচ্চ একটা চূড়া আছে। নবীজি বলেন প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ একটা চূড়া আছে। ওয়াসানামুল কুরআন সূরাতুল বাকারা, কোরআনের সর্বোচ্চ চূড়ার নাম হলো সূরা বাকারা। কোরআনের সর্বোচ্চ চূড়ার নাম কি বলেন তো? সূরার নাম না, চূড়া, চূড়া, সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ চূড়া, সবচেয়ে উঁচু চূড়া, এটার নাম সূরা বাকারা। ফিহা আয়াতুন, আল্লাহ নবী বলেন সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে, হিয়া সাইয়্যিদাতু আইল কুরআন। এই আয়াতটা হলো কোরআনের সবচেয়ে প্রধান আয়াত, সবচেয়ে লিডার আয়াত, ইয়া আয়াতুল কুরসি। এই আয়াতটা হলো আয়াতুল কুরসি। কোন আয়াত? আয়াতুল কুরসি। তাহলে বলেন তো কোরআনের মর্যাদাপূর্ণ আয়াত, কোরআনের প্রধান আয়াত আমাদের শিখে নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে শিখে নেওয়ার তৌফিক দান করুন। 3 নাম্বার, আয়াতুল কুরসির জিহ্বা আছে, আয়াতুল কুরসির 2টা ঠোঁট আছে। সুবহানাল্লাহ। এটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি লেখা। এই কিতাবের 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আছে। এই হাদিসের বর্ণনাকারীও উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। عن أبي بن كعب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
উবাই ইবনে কাবের আরেকটা বর্ণনা, আল্লাহ নবী বলেন ইন্না লাহা আই লিআয়াতিল কুরসি লিসান, নবীজি বলেন আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, ওয়া শাফাতাইন দুইটা ঠোঁট আছে, তুকদ্দিসুল মালিক আন সাকিল আরশ, আল্লাহর আরশ ধরে সদা সর্বদা এই আয়াতুল কুরসি আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করতে থাকে। আয়াতুল কুরসি সব সময় আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। তাহলে এই আয়াত আমরা শিখবো না তো কোনটা শিখবো? এই আয়াত আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকে, আয়াতুল কুরসি। 4 নাম্বার আয়াতুল কুরসির সংক্ষিপ্ত তাফসীর, এই জায়গাটা মন দিয়ে শুনেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই লা ইলাহা ইল্লাহু এটাকে বলা হয় কালিমাতুত তাওহীদ, একত্ববাদের কালিমা। বলেন লা ইলাহা ইল্লাহু এটাকে কি বলা হয়? একত্ববাদের বাক্য। একত্ববাদের বাক্য, একত্ববাদ মানে আল্লাহকে আমরা একমাত্র প্রভু মনে করি, ওনার সাথে কোনো কাউকে অংশীদার বানাই না আমরা। এই হলো একত্ববাদ স্বীকার করা। মন দিয়ে শুনবেন, ইলাহ কয়জন একটু বুঝে শুনে বলেন, ইলাহ কয়জন? আমরা ইবাদত করি একমাত্র কয়জনের? তিনি কে? আল্লাহর সাথে যদি আরো ইলাহ থাকে সমস্যা কি? আছে আছে সমস্যা। আল্লাহর সাথে ইলাহ থাকলে সমস্যা কি? এই সমস্যাটা যে কি এটা আল্লাহ কোরআনে বলছে। তো দেখেন কি সমস্যা হয়। সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইলাহ আরো থাকলে কি সমস্যা। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 22 আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, শোনো দুনিয়ার মানুষ, আসমান এবং জমিনের মধ্যে আমি আল্লাহ ছাড়া যদি আর কোনো ইলাহ থাকতো লাফাসাদাতা, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। তাহলে বলেন ইলাহ আরো থাকলে সমস্যা আছে না নাই? আল্লাহ কয় আরো থাকলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। আরেকটা উদাহরণ জানতে পারি, ইলাহ যদি আরো থাকতো, আসমানের ইলাহ বলতো বৃষ্টি হবে, জমিনের ইলাহ বলতো না বৃষ্টি দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলাহ একজন, বেশি ইলাহ হলে সর্বনাশ, সমস্যা আছে না নাই? এখন এই সমস্যার একটু ব্যাখ্যা, কেমন ব্যাখ্যা দেখেন, সমস্যা কেমন হতে পারে এটা আল্লাহ কোরআনে বলছে। কি সমস্যা হইতে পারে? সূরা মুমিনুন আয়াত নাম্বার 91 আল্লাহ বলেন ওয়া মা কানা মাহু মিন ইলাহ, আল্লাহর সাথে কোনো ইলাহ নাই। ইজান যদি থাকতো লাযাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাকা আলা বাদুহুম আলা বাদ, তাহলে প্রত্যেক ইলাহ তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত। এক ইলাহ আরেক ইলাহর উপর প্রাধান্য বিস্তার করত। এক ইলাহ বলতো আমি আমার আসমান নিয়ে ভালো আছি, আরেক ইলাহ বলতো আমি আমার জমিন নিয়ে আছি, আরেক ইলাহ বলতো আমি গাছ নিয়ে আছি, আরেক ইলাহ বলতো আমি নদী সমুদ্র নিয়ে আছি। প্রত্যেক ইলাহ তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যাইত। এক ইলাহ আরেক ইলাহর উপর প্রাধান্য বিস্তার করত। জমিনের ইলাহ বলতো আমি বড়, আসমানের ইলাহ বলতো আমি বড়। আল্লাহ বলেন আসমান আর জমিনের দিকে তোমরা তাকাও, তাকায় দেখবা এই আসমানের আর জমিনের দিকে যদি তাকাও, তাকায় লক্ষ্য করলে দেখবা ভৈরবের মধ্যে আমি বৃষ্টি দিলাম, বাংলাদেশের অনেক জায়গায় ফোন দেওয়ার পর জানতে পারবা ওই সব এলাকায় আমি বৃষ্টি দেই নাই। যেহেতু আমি ইলাহ একমাত্র একজন, আমি আল্লাহ যা চাই তা করতে পারি, তাই অনেক ইলাহ হলে সমস্যা আছে না নাই? আল্লাহ বললেন প্রত্যেক ইলাহ তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যাইত। তাহলে একাধিক ইলাহের অনেক সমস্যা আমরা কোরআন থেকে জানলাম। একত্ববাদ আমরা মানি, একত্ববাদ স্বীকার করি। এবার আবার জানতে চাই, বলেন তো একমাত্র আমাদের ইলাহ একজন, এই একত্ববাদ, এই তাওহীদের স্বীকার করি। তো এই একত্ববাদ যার স্বীকার করি তিনি কে? আল্লাহ। এই আল্লাহর একত্ববাদ স্বীকার করার অনেক শর্তের মধ্যে প্রধান 4টি শর্ত মনে রাখবো। কয়টি? আজকে থেকে একদম মুখস্থ করবেন। তাওহীদের অনেক শর্তের মধ্যে 4টা মনে রাখবো। 1 নাম্বার শর্ত তাওহীদের, 1 নাম্বার শর্ত তাওহীদের অর্থ জানা। অর্থ হলো আল্লাহ ছাড়া যত ইলাহ আছে দুনিয়ার মধ্যে সমস্ত ইলাহকে নিষিদ্ধ করা। আল্লাহ ছাড়া আর যত ইলাহ আছে, মানুষ বলে অমুক ইলাহ অমুক ইলাহ, এই ইলাহ থাকলে সব ইলাহকে নিষিদ্ধ করা। নিষিদ্ধ করে একমাত্র এক ইলাহের বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা, এটা হলো তাওহীদের অর্থ। দলিল মুসলিম শরীফের 26 নাম্বার হাদিস, আন্তর্জাতিক নাম্বার। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি মারা যায় এই বিশ্বাস নিয়ে, এই কথা জেনে যেই ব্যক্তি মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দাখালাল জান্নাহ, আল্লাহ নবী বলেন এই বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে। কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায়
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দাখালাল জান্নাহ, নবীজি বলেন এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে তাওহীদের 1 নম্বর শর্ত এই বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে যাওয়া, আল্লাহ একমাত্র ইলাহ, ওনার সাথে কোনো ইলাহ নাই। 2 শর্ত নম্বর 2, সামান্য সন্দেহ করা যাবে না। সামান্য, আল্লাহ যে এক, এই ক্ষেত্রে সামান্য সন্দেহ করা যাবে না। যদি করেন তো ঝামেলা আছে। দলিল সূরা হুজুরাত আয়াত নাম্বার 15, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ বলেন ইমানদার তারা, আমি আপনি আমরা ইমানদার। আল্লাহ বলেন তোমরা ইমানদার তখন আমানু বিল্লাহ, যারা আল্লাহকে মেনে নেয়, ওয়া রাসূলি, তার রাসূলকে মেনে নেয়, সুম্মা লাম ইয়ারতাবু, সামান্য সন্দেহ করে না। তাহলে যারা আল্লাহকে মেনে নেয়, তার নবীকে মেনে নেয়, সামান্য সন্দেহ করে না। 1 নাম্বার আল্লাহকে মানে, নবীকে মানে, সামান্য সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় যারা লড়ে, নবীকে মানে সন্দেহ করে না, উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ কোরআনে তাদেরকে সত্যবাদী ঈমানের সার্টিফিকেট দিয়ে দিলাম। এরা সত্যবাদী মুমিন। হ্যাঁ, আপনাদের মাঝে যারা এই বিশ্বাস করেন আল্লাহ এক, এই আল্লাহকে মানি, তার রাসূলকে মানি, এই বিশ্বাস আমরা যারা করি, আল্লাহ বলে আমি তোমাদেরকে সত্যবাদী মুমিন বলে সার্টিফিকেট দিয়ে দিলাম। এখন বলেন তো সত্যবাদী মুমিনকে? আল্লাহরে মানে, রাসূলরে মানে, সন্দেহ করে না। আবার বলি আল্লাহকে মানে, রাসূলকে মানে, এরপরে আপনারা বলেন কি করে না? আবার আল্লাহকে মানে, রাসূলকে মানে, কি করে না? একটুও সন্দেহ করা যাবে না। এই হলো দ্বিতীয় শর্ত। শর্ত নাম্বার 3, আমার দিকে তাকান, আমি কথা বলতেছি কি দিয়ে? মুখ দিয়ে। 3 নাম্বার শর্ত, আল্লাহরে মুখে মুখে বলি আল্লাহ আপনি এক, আপনি ছাড়া কেউ নাই, ভিতরে কিন্তু আমার ঝামেলা আছে অন্তরে। এটাও একত্ববাদের তাওহীদের স্বীকৃতি হবে না। মুখেও বলতে হবে আল্লাহ এক, দিলেও থাকতে হবে আল্লাহ এক। যদি আপনার দিল আর মুখ আলাদা হয় তাহলে এটা তাওহীদ হবে না। প্রমাণ সূরা ফাত আয়াত নাম্বার 11, আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, এরা মুখের মাধ্যমে এমন কথা বলে মুখ দিয়ে আল্লাহ এক, মা লাইসা ফি কুলুবিহিম, যা তাদের অন্তরে নাই। মুখ দিয়ে বলে আল্লাহ এক, মা লাইসা ফি কুলুবিহিম, অন্তরে নাই। মুখ দিয়ে বলে আল্লাহ এক, মা লাইসা ফি কুলুবিহিম, অন্তরে নাই। এটার নাম তাওহীদ না, এটার নাম হলো টাটকা মুনাফিক। এটার নাম মুনাফিক। এটাকে তাওহীদ বলা হয় না, এটাকে মুওয়াহহিদ বলা হয় না, এটাকে একত্ববাদের স্বীকৃতি দেওয়া হয় না। তাহলে 3 নাম্বার, মুখেও বলতে হবে আল্লাহ এক, অন্তর দিয়েও স্বীকার করতে হবে আল্লাহ এক। আল্লাহ মুখে এবং অন্তরে উভয় জায়গায় যেন আল্লাহর একত্ববাদ স্বীকার করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার শর্ত, আল্লাহরে যে আপনি এক মানেন, এটা মহব্বত নিয়ে মানতে হবে, ভালোবাসা নিয়ে। ওনারা আমি পিস্তল ধরলাম, এখন উনি এই জন্য মানতেছে হ্যাঁ আল্লাহ এক, আল্লাহ এক। না না, মহব্বতের সাথে মানতে হবে, ভালোবেসে মানতে হবে আল্লাহ এক। ভাই কথা বুঝে আসছে? এই যে আল্লাহ চাইছে, বৃষ্টি আসতেছে, টেনশনের কিছু নাই। আল্লাহকে মহব্বতের সাথে মানতে হবে। দলিল বুখারী শরীফের 16 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন সালাসুন মান কুন্না ফি, আমার আপনার এই জায়গায় যারা আছি আমাদের মধ্যে যদি 3টা গুণ থাকে, জোরে বলেন কয়টা? 3 গুণ থাকলে ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, এই 3 গুণওয়ালা ঈমানদার ঈমানের স্বাদ উপভোগ করবে। কোন ঈমানদারের মাঝে 3টা গুণ থাকলে তার অন্তরে আল্লাহ ঈমানের স্বাদ পয়দা করে দিবেন। 1 নাম্বার, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এই অনুবাদটা মন দিয়ে শুনেন, আল্লাহ এবং তার রাসূল ব্যতীত পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসা। আল্লাহ আর তার রাসূল ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ আর তার রাসূলকে বেশি ভালোবাসবে যে ঈমানদার, আল্লাহ নবী বলতেছেন ওই ঈমানদার তার অন্তরে ঈমানের স্বাদ উপভোগ করতে পারবে। 2 নাম্বার, আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কাউকে ভালোবাসা আল্লাহর জন্য। 3 নাম্বার, কুফরিতে ফিরে যাওয়া এমন অপছন্দ করে, আগুনের মধ্যে পড়া যেমন অপছন্দ করে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো মেনে একত্ববাদ স্বীকার করে আমরা যেন কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আর রাখতে পারবেন না।